করি। আচ্ছা, ধরো যে তুমি একটা সুন্দর ডিজাইন করছো না, এখন তুমি চাইতেছো যে এই ডিজাইনটা অন্য আরেকটা ওয়েবসাইটে কি করতে, ইমপ্লিমেন্ট করতে। তুমি কি চাচ্ছ এই ডিজাইনটা অন্য আরেকটা ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে, তাহলে কিভাবে করবা? তুমি থিম ইনস্টল দিছো না? থিম ইনস্টল দিছো না? ব্যাকআপ না, তুমি থিম ইনস্টল দিছো? থিম ইনস্টল দাও নাই, মানে দিছিল আর কি, ওই যে ব্লগসই দিছিলাম। তো এইরকমই আমাদের এগুলোকে টেমপ্লেট, ঠিক আছে? এগুলো কি, যেমন তোমাদের প্রথম ওয়েবসাইট দেখে সারা বছর তোমরা কি টেমপ্লেটে কাজ করছো? টেমপ্লেট মানে হচ্ছে যে একটা জিনিস আগেই বিল্ড করা থাকে, জাস্ট খালি নামটাও চেঞ্জ করে দেবো, কিন্তু আসলে তোমরা সেটা করো না। তোমরা পুরো ওয়েবসাইটটা কি বিল্ড করে তারপর কি করছো। তো এখন আচ্ছা, আমরা গিটহাবে কয়টা ওয়েবসাইট পাঠাইছি দেখো। তোমাদের গিটহাব আমি মনে করি অর্ডার অর্গানাইজড না। ধরো যে না, অর্ডার অর্গানাইজড। আচ্ছা, এটা কি লাগছো? ফার্স্ট চাইল্ড এক্সপ্লোর মিন্স চাইল্ড, এটা কোন চাইল্ডের? এইটা তোমারও এই গিটাবি পারফেক্টভাবে সাজানো না। বলো তো কেন? কারণ হচ্ছে এইটা তো আমি তোমার পজিশন শিখাইছি, এইটার মাধ্যমে আমি তোমার কি শিখাইছি? পজিশন শিখাইছি। কিন্তু আমি তো ওয়েবসাইট খালি বসে এখানে ওয়েবসাইট পুশ দেবো, সেটা দেখো, দেখার পরে এটা তো আর লাগে না, রিড দিয়ে দাও। তোমাদের কাজ হয়েছে কি, যেগুলো রিয়েল ওয়েবসাইট বানাইছো, লাইক একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাইছো, তারপর আর কি বানাইছো? আমার ওয়েবসাইটটা বানাইছো না, এই দুইটা পাঠাইছো, তারপর আর কি বানাইছো? এলএমএস সাইট বানাইছো, এলএমএস সাইটটা দিকে পাঠাই দেবা। তুমি কেন এই যে চাইল্ড এগুলো পাঠাইছো, এটা ডিলিট দেবা। আমি আবার বলি, গিটহাবে যতগুলা ওয়েবসাইট মানে একবার পরিপূর্ণ ওয়েবসাইট তৈরি করছি, প্রত্যেকটা ওয়েবসাইট কিসে পাঠাবা? মাথা যাতে থাকে। আচ্ছা, এটা ডিলিট দেবা কিভাবে? সেটিংসে যাবা, সেটিংসে যাওয়ার পরে দেন নিচে গেলেই কি ডিলিট রিপোজিটরি, দেন ডিলিট দিস রিপোজিটরি, দেন আই ওয়ান্ট দিস ডিলিট। তারপরে হচ্ছে যে এখানে কি বলবে যে তোমাকে এটা টাইপ করতে হবে, তোমার যদি মন চায় টাইপ করবা, না হলে কন্ট্রোল সি অ্যান্ড পেস্ট কন্ট্রোল ভি। দেন হচ্ছে কি ডিলিট দিস রিপোজিটরি, চাইবে পাসওয়ার্ড, যদি পাসওয়ার্ড সেভ করা থাকে তাহলে পাসওয়ার্ড দিয়া দেন এটা কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, আবার শেষ। ক্লিয়ার? তারপর আইএলএমএস লেখছো কেন রে? এমন সুন্দরভাবে লিখতে হবে যাতে তোমার এই লেখাটা যাতে বোঝা যায়, এরকম ভাবে কি বোঝা যায় আইএলএমএস এটা কি, এটার মিনিং কি? আচ্ছা, এখন দেখো তোমার মন চাইতেছে কি যে এই যে ওয়েবসাইটটা ব্যাকগ্রাউন্ড কালারটা কেমন জানি মনে হইতেছে যে হয় নাই, হোয়ার ইজ ইউর কালার জিলা। আচ্ছা, তোমরা বুঝি না কিছু, আমার কথা কি শোনো না? ব্রাউজার ফর প্রোডাক্টিভিটি ভিডিও কয়শো বার দেখতে বলছি, তো দেখছো আরো অনেকগুলো, যেটা সেটা আমি মনে হয় একটা শিট দিছিলাম না, কি যেন একটা দিছিলাম 14টা না, আমি 14টার একটা শিট দিছি, 14টা। আর তো কোনো কিছু নাই। আচ্ছা, ধরো যে ওই 12টা যদি দেয়, ওটার ভিতরে কালার জিলে আছে, ম্যাচ খারাপ হয় না? কালার জিলে শুরুতেই আছে, সবারই কালার জিলে আছে, কালার জিলে মাস্ট থাকবে। কালার জিলা ছিল, কারণ কালার জিলা এটা মাস্ট, আমাদের ওয়েব ডেভেলপমেন্ট হিসেবে কালার জিলা মাস্ট লাগবে। আর কালার জিলা তাহলে নাহিদেরটা আছে কেমনে? তার অন্য অনেকেরটা আছে, সেগুলো আছে কি? আচ্ছা ঠিক আছে, যাই হোক, ভুল যেহেতু করছো, তোমরা সবাই আবার কি করবা, ব্রাউজার ফর প্রোডাক্টিভিটি ভিডিও দেখবা। এই যে প্রতিটা জিনিস এভাবে পিন করে রাখবা, এই যে দেখো এভাবে পিন করে রাখবা, এই যে দেখো এভাবে পিন করে রাখবা। তো পিন করে রাখার পরে দেন
ধরো যে এই আসতে এই কালার জিলা দিয়ে তুমি কি করবে, যে ব্যাকগ্রাউন্ড কালার নিবা, জাস্ট এখানে ক্লিক করবা, বাস ব্যাকগ্রাউন্ড কালার কি হয়ে গেছে, কপিড হয়ে গেছে সুন্দর মতো। তারপর কি এখানে যাবা, যাওয়ার পরে দেন এখানে যাবা, ব্যাকগ্রাউন্ড কালার তুমি দিছো ব্ল্যাক কালার, এটা কি ব্ল্যাক কালার ছিল, কি কপি দিছো তুমি, দেন পাবলিশ। ওকে, এবার বোঝো কি বলছি, যে তোমার এই ওয়েবসাইটের এটাকে টেমপ্লেট হিসাবে কি করবা, অন্য আর একটা ওয়েবসাইটে পাঠাবা। কীভাবে পাঠাবা, সিম্পল, তুমি জাস্ট এই যে এখানে ক্লিক করবা। আমি আবার বলি, আমি যদি এটা প্রমাণ পাই কেউ কারোর সাথে টেমপ্লেট শেয়ার করছো, তাহলে কিন্তু তার কিন্তু খবর আছে, কারণ হচ্ছে যে তোমার এখানে শেখা লাগবে, টেমপ্লেট শেয়ার করলে কি হবে, হবে না। আচ্ছা, তো এখানে কী হবে দেখো, সেভ অ্যাজ টেমপ্লেট, এখানে কি আসছে, সেভ অ্যাজ টেমপ্লেট, এখানে ক্লিক করবা। ক্লিক করার পর টেমপ্লেটের নাম লিখবা, তো এখানে লিখলো যে হিরো সেকশন, ঠিক আছে, নাম লিখলো কি হিরো সেকশন, দেন হচ্ছে কি সেভ। এই দেখো হিরো সেকশন কি হয়ে গেল, সেভ হয়ে গেল। সুন্দর মতো তুমি এখান থেকে এক্সপোর্ট করবা। এক্সপোর্ট মানে কি বলো তো, এক্সপোর্ট মানে কি, এক্সপোর্ট মানে কি, মানে বাইরে পাঠানো না বাইরে নেওয়া। ইম্পোর্ট মানে আনা, এক্সপোর্ট মানে হচ্ছে আমদানি করা, আমদানি বুঝো, আর সরি রপ্তানি করা, আর আমদানি মানে কি, তাহলে এক্সপোর্ট মানে হচ্ছে বাইরে যেটা পাঠাইছো, আর ইম্পোর্ট মানে কি বাইরে থেকে যেটা আনছো। ওই এক্সপোর্ট ইম্পোর্ট জানতে জানতে ওই আমদানি রপ্তানি ও মনে করে আমার মাথায় নেই, ঠিক আছে, কিন্তু এটা তো তোমার মাথায় রাখা লাগবে। তো এক্সপোর্ট মানে তার মানে এখানে এটা ডাউনলোড হিসেবে কাজ করে, কি হিসেবে কাজ করে, ডাউনলোড হিসেবে কাজ করবে। ক্লিক করবা কিসে, এক্সপোর্টে, ঠিক আছে। এদিকে দেখো, এই যে এক্সপোর্টে একটা ফাইল আছে জেসন ফাইল, এই জেসন ফাইলটা কিন্তু জাভাস্ক্রিপ্টের ফাইল আসলে, ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট ডট জেএস আছে এবং আছে কি ডট জেএসওএন, জেসন ফাইল, ঠিক আছে। সো এটা কি করবা, সেভ করবা, এটা কি করবা, সেভ করবা, বাস। এখন ধরো যে এটাকে আমি হোয়াটসঅ্যাপ আছে এটাই, তো ধরো যে এটা আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করি। এই এত হাসি কিসের, আমাদের ইকোই ওকে। তো ধরো যে এখানে তুমি শেয়ার করে দিলাম। হৃদয় বানাম ভুল, হৃদয় বানাম ঠিক করো আগে। হ্যাঁ হ্যাঁ, এলিমেন্টের প্রো দিয়ে দিস তো। ডাউনলোড কোথায় করছি, তোমার ডাউনলোড কোথায় যায় মেয়ে, ডাউনলোড থেকে গেছি নাই, সেটাই তো যাইতে হবে, এখন তো আর উপায় নেই। কিন্তু কথা হচ্ছে যে কিসের জন্য তোমরা এটা সিলেক্ট করে রাখো না, আল্লাহ তাআলা জানে। ওহো, জেসন ফাইল এখান থেকে নেয় না, কেন নেয় না, ওকে ওকে ওকে। তো ধরো যে এই ফাইলটা আমি কি করলাম, শেয়ার করলাম। আমি আবারও বলি, একজনে ডিজাইন করে মানে এরকম কাহিনী মাইনি করো না, তাহলে তুমি শিখতে পারবা, শিখতে না পারলে এখানে এসে কোনো লাভ নাই। না এগুলো লাগবে, ঠিক আছে। তো হ্যাঁ, মানে এই টেমপ্লেটটাও বানাইছে না, এখন এইটা আমি চাইলে আমার ওয়েবসাইটে আমি শো করতে পারবো। এটা কোনো প্যাস আসতে প্যাস তোমার শিখতে হবে না, পারমুন এখনো ঘটনা। তোমার কথা হচ্ছে তোমার ঘরে বই বই লাগলে 1 ঘন্টা বই সময় দাও, 1 ঘন্টা বসে বসে দেখো। আচ্ছা, এই যে সানজিদার ভিডিও এখানে আমি